সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বড়দেরও প্রণাম আর ছোটদেরও জানাই অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন সময় হচ্ছে 8টা বাজে। তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বৃহস্পতিবার মানেই তো জানো, গ্রামে যাদের বাড়ি থাকে তাদের কত কাজ থাকে বাড়ির বউদের। চারিদিক মোছা, লেপা, ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, অনেকই কাজ থাকে বৃহস্পতিবার গ্রামের বউদের। তেমন আমারও অনেক কাজ থাকে প্রতি বৃহস্পতিবার, গোটা বাড়িরই কাজ থাকে। এমনকি ঠাকুরঘর থেকে শুরু করে প্রত্যেকটা ঘর দড়ি পরিষ্কার করা, মোছা সবই আমাকেই করতে হয়, আমিই করি। এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সব ঝাঁট দেওয়া হয়ে গেল, তারপরে দেখো মুছতে শুরু করে দিয়েছি। আর এইদিকে দেখো ফোনটা আমি কিরম ভাব উল্টো ধরেছিলাম, বুঝতেই পারিনি। বৃহস্পতিবার তাড়াহুড়ো করে কাজ করছি, দেরি হয়ে যাচ্ছে সেই কারণে। আর দেখো আমার কিন্তু সমস্ত ঘরদোর সব মোছামুছি পরিষ্কার হয়ে গেছে। তোমরা একটু প্লিজ মানিয়ে নিয়ে দেখো। আমি বুঝতেই পারিনি গো কিরম ভাব ছবিটা মানে ফোনটা উল্টো ধরেছি, এত রৌদ্র বাইরে কি বলবো। এই যে দেখো ওপাশেরও ঘরদোরগুলো সব পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই যে ভাই চা খেয়েছে, ওই জন্য সব কিছু আছে। আর এই যে দেখো ফুল তোলা হয়ে গেছে, বাসনপত্র সবই মেজেছি। বাসনগুলো অনেকক্ষণ সময় নিয়ে মাজতে লেগেছে। তো সমস্ত কিছু আমার কাজকর্ম হয়ে গেছে, এবার আমার ঘরে যাব। আর এই যে দেখো বলতে বলতেই চলে এসেছি, দুজনে মিলে বসে চা খাচ্ছি। আর ওর পাটা দেখো কেমন হয়েছে, হাঁটা চলা করেছে একটু, সে কারণে কত ব্লাড বেরিয়েছে পাটায়, দেখো পুরো একদম গোটা গজ কাপড়টাই ভর্তি হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। আর এইদিকে দেখো কেমন আজকে রোদ্র উঠেছে, মানে পাগল করার মতো রোদ উঠেছে। রোদ উঠলেই বা কি, ওই যে আকাশের অবস্থা দেখো, পুরো গোটা আকাশটা জুড়ে কালো হয়ে আছে। তারপরে কর্তাগিন্নি দুজনে চা খেয়ে, ও চা খেয়ে একটু বাইরে ওকে বসিয়ে রেখে এলাম। আর আমি এইদিকে আমার কাজকর্মগুলো ঘরে সেরে নিচ্ছি, কারণ ও এখন ঠিকঠাকভাবে অতটা হাঁটতেও পারছে না, পাটায় প্রচুর কষ্ট হচ্ছে। সেই কারণে ওকে একটু ছাওড়ার দিক করে আমি বসিয়ে দিয়ে এলাম। ও ওইদিকে বসে থাকুক, আমি আমার এদিকের কাজকর্মগুলো সেরে নিই। তো চলো আমার সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো আমার ঘরের ভেতরটা সব মোছা হয়ে গেছে, শুধু এই সিঁড়িটা ধুয়ে মুছতে বাকি আছে। আর কি হারে রোদ উঠেছে দেখেছো, অথচ দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। আর আমার দেখো সামনের দিকটা রোদ উঠতে কত সুন্দর লাগছে, গাছপালাগুলো ঝলমল করছে। আর সামনের দালানটা দেখো আলোয় আলো হয়ে আছে, কিন্তু সে ভেতর দিকের দালানটা অন্ধকার আর অন্ধকার, কারণ ওখানে তো জানালা একটা ছোট, আলোটা খুব একটা যায় না, সে কারণে ওখানটা খুব অন্ধকার হয়ে থাকে। আর এই সামনেটা আলো থাকে, ওই জন্যই ওখানে আমাকে দিনের বেলা আলো জ্বেলেই রান্না বান্না করতে হয়। আর এদিকে দেখো আমি সিঁড়িটা মুছতে শুরু করে দিয়েছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সিঁড়ি মোছা হয়ে গেছে। তো চলে যাই এবার সোজা ঘাটে, গিয়ে কিছু ধোয়াধুয়ির আছে ওগুলো ধুয়ে নেব। তারপরেই দেখো মুড়ি খাওয়ার জন্য টিফিন বানানোর জন্য আলু ভেজে নেব। তো অনেকটাই বেলা হয়ে গেল গো কাজে কাজে, ও বেচারা বসে আছে খিদের জন্যে। কি করব বলো, সব দিকটাই তো আমাকে সামলাতে হচ্ছে। বৃহস্পতিবার, এদিকে কাজকর্ম না করলে দেরি হয়ে যাবে, সেই কারণে ওকে টিফিনটা দিতেও দেরি হয়ে গেল। আর এইদিকে দেখো মুড়ি খেয়ে আমি সোজা বসিয়ে দিয়েছি রান্না। তো অনেক দিন পর পুঁই ডাঁটার তরকারি খাবো।
তারপরে দেখো আবারও পুজো করে চলে এসেছি ওভেনের সামনে। তো আম দিয়ে গিয়েছিল শাশুড়ি মা, আমের চাটনি করব। আর পুঁই ডাঁটাটাও শাশুড়ি মাই দিয়ে গিয়েছিলেন। অনেক দিন পর আমের চাটনি খাচ্ছি, জানো আমের চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে। টমেটোর চাটনি আর হচ্ছে আমের চাটনি। টমেটোর চাটনি হচ্ছে খেজুর, কাজু বাদাম, কিশমিশ দিয়ে করলে আমার ভীষণ ভালো লাগে। আর এই আমের চাটনি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমের চাটনিটা বসিয়ে দিলাম। বন্ধুরা, বাড়ির বউদের কোনো কিছুতেই আটকানো মানে বাধা নেই। তো স্বামী অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু আমাকে বৃহস্পতিবার বলে গোটা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তারপর স্বামীকে দেখতে পেলাম। আজকে টাইমে ঠিকঠাক ওকে টিফিনটাও দিতে পারলাম না, আর দুপুরের ভাতটাও দিতে দিতে কত দেরি হয়ে যাবে। কি করব, কিছু করার নেই, বাড়ির বউদের তো এটাই কর্তব্য, এটাই করতে হয়। তো অনেকটাই দেরি হয়ে গেল গো ওর দিকে খেয়াল দিতে। আর এই যে দেখো এইদিকে আমার আমের চাটনিটাও তৈরি হয়ে গেছে। আর পাশে দেখো আলু সেদ্ধ করে রেখেছি, ডিম আলু ডালনা করব বলে। এই যে দেখো বসিয়েও দিয়েছি। ও আমাকে বলছে, শুনে খুব খারাপ লাগলো যে আমি অসুস্থ দেখেও তুমি এত কাজ করছো, আমাকে একটু টাইমে টিফিনও দিলে না, আর কিছুই না। এমনকি ওকে চান করাতেও অনেকটাই দেরি হয়ে গেল, কারণ ও তো কিছুই করতে পারছে না নিজে নিজে পাটার জন্যে। সে কারণে আমাকেই সবটা করিয়ে দিতে হচ্ছে, ওই জন্যে আরও দেরি হয়েছে বলে আমাকে বলল। আমি বললাম কি করব, আমাকে তো সমস্ত কাজটা সারতে হবে, সেই কারণে। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিম আলুর ঝোল প্রায় হয়ে এসেছে। তারপরেই দেখো বন্ধুরা, দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে, খেতে বসবো। অঝোরঝড়ে বৃষ্টি শুরু হয়েছে। এতটা পরিমাণে বৃষ্টির আওয়াজ হচ্ছে যে আমরা দুজনে বারান্দায় দাঁড়িয়ে আছি, দুজনে কথা বলছি, কিন্তু কেউ কারোর কথাই শুনতে পাচ্ছি না। একে তো বৃষ্টির এত তীব্র আওয়াজ, তারপরে আমার টালির চালে যে তিরপল দেওয়া আছে তার আওয়াজ, মানে দুটো মিশে একবারে একাকার হয়ে গেছে। আর এদিকে দেখো গাছগুলো এত সুন্দর দেখতে লাগছে, মানে কি বলবো, আমার মনে হচ্ছে যেন একটু বৃষ্টিতে ভিজলে ভালো হতো, কিন্তু এখনই বৃষ্টির জল গায়ে নিলে শরীর খারাপ করবে যে। চলো পরে দেখা হচ্ছে। আর এই যে দেখো আমরা দুপুরবেলায় দুজনে খেতে বসে পড়েছি, আর পাশে ওকে দিয়েছি খেতে। আজকে ও নিজেই বলল যে আমাকে তুমি দিয়ে দাও, আমি নিজে নিজেই খেয়ে নেব আজকে। আমি তা বললাম যে ভালো, তাহলে তোমাকে খাবার বেড়ে দিচ্ছি, তুমি নিজে নিজে খাও। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আর তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমার পাশে তোমরা এইভাবে থেকো। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। আমার পাশে তোমরা থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, দেখা হচ্ছে পরের দিন ভিডিও।